হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। যেমনটা আমি বলেছিলাম যে ইলেকট্রিক্যালের লাস্ট যে ভিডিওটাতে আমি বানিয়েছিলাম, যে সেখানে বলেছিলাম যে তোমাদের ভেরিফিকেশান রোল যেটা দিয়েছে সেটা কীভাবে ফিল আপ করবো সেই জিনিসটা আমরা আলোচনা করব। এটা কিন্তু সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল তিনজনেরই কিন্তু সেম ভেরিফিকেশান রোল যেটা ভিআর হয় সেটা সেম জিনিস, শুধু তোমাদের ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। জিনিসটা একই, যেভাবে আমি ফিল আপ করা দেখাবো এটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল তিনজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কিছু জিনিস আমি বলে দেবো যেগুলো তোমাদের দেওয়া দরকার বা দেওয়া দরকার নেই, অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। কারণ ভেরিফিকেশান রোল হতে কারোর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারোর লেটও হয়ে যায়। কেন তাড়াতাড়ি হয়, কেন লেট হয়, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব থ্রু ভিডিও, ঠিক আছে? জব পেয়ে গেলে সবাই চায় যে তাড়াতাড়ি করে যাতে জয়েন করতে পারি, কারণ ভেরিফিকেশন রোল নিয়ে 1 বছর যদি ফাঁসিয়ে দেয় সেই জিনিসটাও লেট হয়ে যায় তাদের ক্ষেত্রে। তো আমরা চেষ্টা করবো সব জিনিসগুলো যাতে ইস্যু যেগুলো হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করার, ঠিক আছে? ফার্স্ট থেকে একটু দেখো ভিডিওগুলো, তারপরে যদি কমেন্ট থাকে বা লাস্টে যদি তোমার কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে দেবে। প্রত্যেকের কমেন্ট আমি পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলো, ফার্স্ট অফ অল এখানে ভেরিফিকেশন রোল, এখানে যে তোমরা কী করবে, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেখানে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে? এখানে যে ফার্স্ট ডাউটটা আছে যে জেনারেলি বলে যে সেম অ্যাজ যেরকম ফর্ম ফিল আপ করেছি সেই জিনিস সেই ফটোই লাগবে, এরকম কোনো ম্যান্ডেটরি নয় ভাই। দেখো, ফর্ম ফিল আপের সময় যে ফটোটা দিয়েছো, তুমি যদি রিসেন্ট কোনো ফটো দাও, সেম ফটো যদি ধরো খুব ডিফার না করে, তোমাকে চোখ দেখতে প্রবলেম হয় না অনেকেরই, কী করে তো 5 বছর 6 বছর আগের ফটো দিয়ে দেয় ফর্ম ফিল আপে, সেই জিনিসের ক্ষেত্রে এটা তোমার প্রবলেম হতে পারে। কিন্তু যদি তুমি ফর্ম ফিল আপে রিসেন্ট ফটো দিয়ে থাকো, ফেস যদি কিছু চেঞ্জ না হয় তাহলে কোনো প্রবলেম হবে না। তো রিসেন্ট ফটো তোমরা দিতে পারো, ঠিক আছে? চলো নেক্সট যে পয়েন্ট সেটা আমরা দেখি, ফুল নেম। দেখো, নিজের নিজের ফুল নেম দিবে, 1 নম্বরে নেম, এখানে নিজের নামটা, এখানে সার নেমটা তোমরা দিলে, ঠিক আছে? নেক্সট যেটা হলো নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস, তোমাদের যেটা হবে নেম অফ দ্য পোস্ট হবে জুনিয়র ইঞ্জিনিয়ার। সার্ভিস যেটা হবে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট সার্ভিস, সাবঅর্ডিনেট সার্ভিস। এখন এখানে হবে তোমাদের প্রেজেন্ট যেটা ফুল অ্যাড্রেসটা তোমরা দেবে, ফুল অ্যাড্রেসটা তোমরা দেবে, ঠিক আছে? এখানেও ঠিক 4 নম্বর পয়েন্ট যেটা, সেখানেও তোমার ফুল যে অ্যাড্রেসটা, সেখানে তোমার ফুল অ্যাড্রেসটা তোমরা দিলে। এখানে কি তার সঙ্গে তোমরা অ্যাড করে দেবে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আছে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের যেটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার। তাহলে কি কোনো ভেরিফিকেশনের কোনো প্রবলেম হলে জেনারেলি পুলিশ স্টেশন থেকে ফোন করে যে এই জিনিসটা প্রবলেম আছে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে যাতে সুবিধা হয়। যারা নিয়ার যে তোমার কান্ট্রি আছে যেখান থেকে এসছে তাদের জন্য, বাকিরা তোমরা যেখানে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবে, ঠিক? তো 1 নম্বর হয়ে গেলো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্টটি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে 5 নম্বর পয়েন্টটা, এখানে কি বলেছে যে পার্টিকুলার দ্য প্লেস হোয়ার তোমরা রেসিডেন্স মোর দেন 1 ইয়ার্স ডিউরিং লাস্ট 5 ইয়ার্স, তুমি লাস্ট 5 বছরে 1 বছরের বেশি কোনো জায়গায় যদি থেকে থাকো, তাহলে এটা ফ্রম কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ছিলে আর কোন অ্যাড্রেসে ছিলে সেটা তোমাদের দিতে বলে। তো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, দেখো এখানে যত অ্যাড্রেস তুমি এখানে বাড়াবে, ধরো তুমি 5 বছরে 2 জায়গায় ছিলে, কোনো জায়গায় 1 বছর ছিলে কোনো একটা মেসে, তারপরে আবার তুমি চেঞ্জ করে আবার 1.5 বছর বা 2 বছর ছিলে, আবার কোনো জায়গায় 2 বছর ছিলে, তো এখানে লিখলে কোনো একটা টাইম টু টাইম এখানে 2 জায়গায় দিলে, তাহলে কি পুলিশ ভেরিফিকেশন পিভিআর যে ফর্মটা আছে বা ভিআর ফর্মটা যেটা আছে, সেটা তুমি যত ফিল আপ করবে, যত ডাটা দেবে, সেই জায়গাগুলো চেক বেশি হবে। তার মানে কি, তোমার সেই জায়গাগুলো চেক করতে তোমার টাইম লেন্থ যেটা সেটা কিন্তু বাড়বে। তুমি এখানে যতগুলো জিনিস দিবে, তুমি যে জিনিসগুলো দেবে সেই জিনিসগুলোই কিন্তু ভিআরে তোমার চেক করবে। এটা নয় যে তুমি কোনো কিছু দিলে না সেটা চেক করবে না, সেরকম নেই। কিন্তু তুমি যেটা দিলে না সেটা চেক করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যদি কেসটা বাড়ি থাকে সেটা আলাদা ব্যাপার হচ্ছে, কিন্তু এখানে যে তুমি ইনফরমেশান যেগুলো এখানে দেবে সেইগুলোই কিন্তু চেক হবে। সেই জিনিসগুলো তোমার মাথায় রাখবে, যতগুলো তুমি ইনফরমেশান বাড়াবে সেই জায়গাগুলো চেক হবে। তো জেনারেলি তোমরা যদি লাস্ট 5 ইয়ার্স যদি কোনো জায়গায় তুমি মেসটেস থাকো, তো এখানে তোমরা জেনারেলি কী করবে, এখানে না দেওয়াই ঠিক হবে। তাহলে কি তোমার ভেরিফিকেশানটা একটু তাড়াতাড়ি হতে পারে। তো এখানে লিখে দেবে সিন্স বার্থ, ফ্রম বার্থ থেকে টিল তোমার বা টিল নাও, এখানে লিখে দিলে যে তুমি যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটাই দিয়ে দিলে, ঠিক আছে? জেনারেলি এটাই করা উচিত। এবার যদি তোমরা যদি দিতে চাও যে আমরা লাস্ট 5 বছর অনেক জায়গায় 2 জায়গায় ছিলাম বা 1 জায়গায় ছিলাম সেখানে দিতে চাইছি, সেটা তোমাদের ব্যাপার, সেটা দিতে পারো। আমি জাস্ট একটা তোমাদের
ওইটা বলে দিয়েছি আনঅফিসিয়ালি। নেক্সট 6 নম্বর যে পয়েন্টটা সেটা দেখো, যে ফাদার্স নেম, তোমার নিজের ফাদারের নেম এখানে তোমরা দিলে। ফাদার কি, ফাদারের যে অ্যাড্রেস, ফাদারের যে অ্যাড্রেস মানে তোমারই পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা তুমি দিলে, ফাদারের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলে। এটাও পার্মানেন্ট হোম অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ কী করে দেবে, সেম অ্যাজ প্রিভিয়াস, সেম অ্যাজ প্রিভিয়াস বা ডু লিখে দিলেও হয়ে যায় নিচে, ঠিক আছে। তারপরে কি প্রফেশন, তোমার প্রফেশন কেউ হতে পারে ফার্মার দিতে পারো, যার প্রফেশন বিজনেসম্যান। সার্ভিস যদি করে, কেউ যদি ইন সার্ভিস থাকে তাহলে এখানে তোমরা তো পরের পয়েন্ট ইতে কী সার্ভিসে আছে পোস্টার নাম দেবে, পোস্টার নাম দেবে। আর অফিস যেটা আছে সেখানকার অ্যাড্রেস, অফিস অ্যাড্রেসটা তোমরা দেবে, ঠিক আছে। 6 নম্বর পয়েন্টটা তাহলে আমাদের হয়ে গেল। নেক্সট পেজ আমরা দেখব। নেক্সট 7 নম্বর যদি আমরা পয়েন্টটা দেখি, যে ন্যাশনালিটি তোমার ফাদারের ন্যাশনালিটি দিলে ইন্ডিয়ান, ঠিক আছে। মাদারেরও দিলে ইন্ডিয়ান এখানে দিলে। কেউ যদি ম্যারিড থাকো, ওয়াইফ হলে হাজব্যান্ডের তোমরা এখানে দিয়ে দিলে ইন্ডিয়ান। কেউ যদি হাজব্যান্ড ওয়াইফের যদি দিতে চায় এখানে দিয়ে দিলে ইন্ডিয়ান। না থাকলে নট অ্যাপ্লিকেবল করে দেবে, যারা নট ম্যারিড নয়, যারা আনম্যারিড আছো, ওকে। 8 নম্বর পয়েন্টে যদি আসি আমরা, যে এক্স্যাক্ট ডেট অফ বার্থ, এখানটা জিনিসটাকে তোমরা ফলো করবে, এটা একটু জোর দিয়ে, যে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু টিভি সাপোজ এখানে দেওয়া আছে, দেখো বার্থ বাই রেজিস্ট্রেশন অফ দ্য তোমার সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর এনি আদার রেজিস্ট্রেশন বোর্ড রিকগনাইজ। এখানে জেনারেলি তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থটা তোমরা এখানে দিলে। তোমাদের জেনারেলি হয় কি, ডেট অফ বার্থ বা তোমার বার্থ সার্টিফিকেটে কিছু যদি চেঞ্জ হয়ে থাকে তো জেনারেলি তোমরা একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে তোমরা একটা এফিডেভিট বানিয়ে রাখতে পারো, যদি কারো প্রবলেম থাকে এরকম ডেট অফ বার্থ চেঞ্জ ব্যাপার থাকে, না হলে ঠিক আছে। প্রেজেন্ট এজ, যে তুমি যে ডেটে ফর্মটা ফিল আপ করছো বা যে ডেটে জমা দিচ্ছ সেই ডেটে তোমার সেই অনুযায়ী কত ইয়ার্স হলো অ্যান্ড মান্থ হলো অ্যান্ড ডেজটা অপশনাল, তুমি দিতেও পারো না দিতে পারো, কিন্তু ইয়ার্স আর মান্থ যেটা আছে সেটা ম্যান্ডেটরি, ঠিক আছে। মেট্রিকুলেশন, যখন তুমি মাধ্যমিক দিয়েছিলে তখন তোমার এজ কত ছিল সেখানেও তুমি লিখলে ইয়ার্স, মান্থ অ্যান্ড ডেট, যেটাই পারো। যদি না হয় বা কোন ডেটে দিয়েছিলে সেই হিসাবে ইয়ার্স, ডেট আর তোমার মান্থ আর ডেট। যদি তোমরা ডেট নাও দাও তাহলে ইয়ার্স অ্যান্ড মান্থটা দিয়ে দেবে, ঠিক আছে। 9 নম্বর পয়েন্ট আমরা এখন দেখে থাকি, প্লেস অফ বার্থ। জেনারেলি অনেক জায়গায় থাকে, কিন্তু বার্থ যেটা হয় অন্য জায়গায় হয় বা অনেকে হতেই পারে, সেখানে সে কোন জায়গায় বার্থ হয়েছে সেই হসপিটালের নাম সেই জায়গায় দিতে পারে, এই হসপিটালের ডেট অফ বার্থ, কারণ বা বার্থ সার্টিফিকেটে সেটা লেখা থাকে, ঠিক আছে। সেখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দিলে। নেক্সট যদি পড়ি 10 নম্বর পয়েন্টে, যে স্টেট ইউর রিলিজিয়াস, যার নিজের রিলিজিয়াস দিয়ে দিলে এখানে। নেক্সট কী করলে, এখন যদি নেক্সট কেউ যদি SC ST বা OBC থাকে তাহলে এখানে ইয়েস লিখে সেখানে তোমাদের যে SC ST সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। 11 নম্বর পয়েন্টে আমরা দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো, নেম অফ দ্য স্কুল অর কলেজ উইথ ফুল অ্যাড্রেস উইথ পুলিশ স্টেশন, পিন কোড, ডিস্ট্রিক্টস অ্যান্ড স্টেট। এই জিনিসটা ভালো করে ফলো করবে। এইখানে যে জিনিসগুলো তোমরা দেবে সেখানে কিন্তু তোমাদের চেক হয়, প্রত্যেক স্কুল যেটা দেবে স্কুলে গিয়ে চেক হয়, কলেজ যেটা দেবে কলেজে গিয়ে চেক হয়। তো এটা একটু কেয়ারফুলি দেবে। তুমি যে স্কুল দিচ্ছ সেই স্কুল নেম দিলে সেখানে কোন স্টেটের মধ্যে পড়ছে স্টেট দিলে, ডিস্ট্রিক্ট দিলে, ঠিক আছে। সেখানকার পিন কোড দেবে, ঠিক আছে। এখানে সে পিন কোড দিলে টোটাল ডিটেলস এখানে দেওয়ার পর কোন ডেটে তুমি এন্ট্রি হয়েছো সেই ডেট অফ এন্ট্রি, সেখান থেকে লিভিং সার্টিফিকেট, তোমাদের ডেট অফ লিভিং যেটা, এটা কোথায় পাবে, স্কুল লিভিং সার্টিফিকেটে পেয়ে যাবে। এখানে স্কুল রেজিস্ট্রেশন করার সময় এই জিনিসটা থাকে। ডেট অফ এন্ট্রি যদি তোমরা এক্স্যাক্ট নাও পারো সেখানে তোমরা কোন ইয়ারে ওই ইনস্টিটিউট বা ওই স্কুল বা কলেজে তোমরা ভর্তি হয়েছিলে ইয়ার্স আর মান্থটা পারলে তোমরা দিয়ে দিও। আর এখানে স্কুল লিভিংও যদি তোমরা এক্স্যাক্ট ডেট না দিতে পারো তাহলে ইয়ার্স অ্যান্ড মান্থটা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এক্সামিনেশন পাস্ট, সেই স্কুল বা কলেজ থেকে কী হলো তোমরা ধরো মাধ্যমিকে, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা ওখানে পাস। নেক্সট সেমভাবেই এটাকে এরকমভাবেই সেম, যদি তোমার স্কুল নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, পিন সেমভাবে দিয়ে দিলে। এখানে তোমরা HS করলে হায়ার সেকেন্ডারি সেম, কোন ডেটে তোমরা এন্ট্রি করেছো, কোন ডেটে তোমরা লিভিং করছো, সেম জিনিস। তারপর তোমাদের ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা দিয়ে দিলে, ডিপ্লোমা যে কলেজের নাম সেটা তোমরা দিয়ে দিলে। তারপর কারো বিটেক থাকলে বিটেক কলেজের নাম দিয়ে দিলে, ফুল অ্যাড্রেস, নাম উইথ ফুল অ্যাড্রেস, পিন কোড শুদ্ধ, কারণ এইটা ভেরিফাই করতে যাবে, ঠিক আছে, কোন ডেটে রিলিজ। এখানে দিয়ে দিলে ডিপ্লোমা, এখানে দিয়ে দিলে বিটেক।
তারপরে কেউ যদি এমটেক করে থাকো সেখানেও দিয়ে দিলে এমটেক, এখানে এমটেক, ঠিক আছে। এখন জেনারেলি এখন যদি বলে থাকি, কেউ যদি মনে করো না আমি বিটেক, কেউ ডিপ্লোমা করে থেকে বিটেক করে তারপরে এমটেক করেছে, এমটেকটা না দেখাতেও পারে, সে সেটাকে স্কিপ করতে পারে। এটা নয় যে এমটেক করেছো এখানে দেখাতেই হবে, ফর্ম ফিল আপে তুমি বিটেক দিয়ে করেছো তার মানে পুলিশ ভেরিফিকেশনে তুমি যদি এমটেক না দেখাতে চাও, দেখাতে নাই পারো, সেখানে চেক হবে না, তোমার বিটেকটাই চেক হবে, ঠিক আছে। ডিপেন্ড করছে তোমার উপর, তুমি যে ইনফো দেবে সেই ইনফোটা চেক হবে, জানা জেনারেলি বারবার এই সেই জিনিসটাই বলছি। এখন অপশান তোমাদের, তোমরা যা করতে চাইছো। নেক্সট 12 নম্বরে যদি আমরা দেখি, কেউ যদি কোনো জায়গায় এমপ্লয় থাকে বা কোনো জায়গায় জব করেছো প্রিভিয়াসলি, তাহলে সেটা তোমার কোন ডেজিগনেশন, এখানে তোমাদের ডেজিগনেশন বা জুনিয়র ইঞ্জিনিয়ার দিলে বা যে ডেজিগনেশনে কাজ করেছো তুমি আগে, ডেসক্রিপশান কী জব, ঠিক আছে, আর পিরিয়ড হচ্ছে কোন ডেট থেকে কোন ডেটে সেখানে জব করেছো, আর যে জায়গায় করেছো সব সেই জায়গায় অফিস অ্যাড্রেস, সেই অফিস অ্যাড্রেসটা ফুল তোমায় দিতে হবে, ঠিক আছে। এখন যদি তুমি বলে থাকো কেউ যদি গভর্নমেন্ট জব করো, তাহলে সেই জিনিসটা তোমরা এখানে দিতে পারো। কেউ যদি প্রাইভেটে জব করে থাকো, 1-2 বছরের জন্য জব করেছো, জেনারেলি এটা স্কিপ করতে পারো, কারণ তুমি যে জিনিসটা দেবে সেখানে আবার সেই অ্যাড্রেসে কিন্তু তোমার চেক করবে যে জিনিসটা তুমি সেখানে জব করেছো কি না, সেই জিনিসটাও কিন্তু যে কোনো তোমাকে মেন বারবার একটা কথাই বলা হয়েছে যে ইনফো যেগুলোই দেবে সেগুলো কিন্তু তোমার চেক হবে, সেখানে কিন্তু যাবে বারবার ওই পিভিআর যে ইনফরমেশানগুলো দিয়েছো সেই ইনফরমেশানে সেই সব জায়গায় গিয়ে চেক হবে, ঠিক আছে। এখন যদি তোমার সব জিনিস ম্যান্ডেটরি হয়ে থাকে, সেই জিনিসগুলো দাও, যেগুলো অপশনাল সেগুলো তোমরা স্কিপ করতে পারো। এখন দিতে চাইলে তোমাদের ব্যাপার, তোমাদের অপশান। এখন প্রিভিয়াটা লেন্থি হয়ে যায়, এরকম হয়। পিডব্লিউডি জেনারেলি এরকমই আগের বারই করেছিল। ভিআর যাদের জমা পড়বে আগে যাদের ভিআর জমা পড়বে, ভিআর যাদের আগে জমা পড়বে, তাদের একটা ধরো সাপোজ 120 জন ধরো পিডব্লিউডিতে নিচ্ছে, ধরো সিভিল আমি কথা বলছি বা ইলেকট্রিক যত আছে, ধরো প্রথমে 40 জনের ভিআর দেখলো যে তাড়াতাড়ি চলে এসছে, এই ডেটের মধ্যে তাড়াতাড়ি চলে এসছে, তখন কী করবে, একটা 40 জনের লিস্ট একটা বার করে দিল, ঠিক আছে। তারপরে তারা আবার 3 মাস 4 মাস ওয়েট করলো, তারপরে আরও 40 জনে জমা হলো। এরকমভাবে ধরো লাস্টের দিকে যারা হয় সেরকম সেকেন্ড লিস্ট বার করলো, থার্ড লিস্ট বার করলো, লাস্টের দিকে ভিআর যত লেট হবে তাদের জয়েনিংটা লাস্টে হয় জেনারেলি। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, এটা শুধু এই এক্সামের জন্য নয়, প্রত্যেক এক্সামের জন্যই বলছি আমি তোমাদের। দেখো যেদিন থেকে ইউটিউবে এসেছি অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বিগ ব্রাদার তোমাদের গাইড করে এসেছি, তো অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল জিনিসগুলো আমি বলছি, ফ্যাক্ট যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। এখন অ্যাকসেপ্ট করবে কীরকম সেটা তোমাদের ব্যাপার, আমি অপশান দুটোই সবগুলোই বলে রাখি, এবার তোমরা অ্যাকসেপ্ট কোনটা করবে সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে 13 নাম্বার যদি আমরা দেখে থাকি, তাহলে কি এখানে যদি তোমার কোনো কোর্ট কেস কিছু হয়ে থাকে, তাহলে সেই জায়গাগুলো তুমি এখানে এই জায়গা কী কেস আছে কি না ডিটেলস সেটা লাগবে, নাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবে, ঠিক আছে। 14 নম্বর যদি দেখি, এখানে খুব ইম্পর্টেন্ট, 14 নম্বর দুটো রেসপন্সিবল পার্সন দিয়ে দেবে, মানে যে তোমাকে চিনে, তোমার আশেপাশে বাড়ির আশেপাশে দুজনের নাম দিয়ে দেবে, সেখানে একটু কেয়ারফুলি দেবে যেন তারা তোমাকে চেনে, এটা ভেরিফাই করতে পারে বা ওনাদের কোনো ডকুমেন্টও লাগতে পারে, চাইতে পারে সেই জিনিসের ভেরিফিকেশনের সময়, তারা যেন এগ্রিড করে জিনিসটাকে, সাপোজ কোনো সময় চাইলো মানে অপশনাল, ঠিক আছে। সেরকম তাহলে পরিচিত লোক দুজনের নাম এখানে কিন্তু ডিটেলসটা তোমরা ভরবে, ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখে থাকি যে এরপরে যে তোমার প্যারাটা আছে, এখানে লেখা আছে যে তুমি উপরে যে ডিটেলসগুলো দিলে সেগুলো সব ঠিক, যদি কোনো ভুল হয় তোমার জব চলে যাবে, এরকম একটা সার্টিফিকেটে তোমরা এখানে নিজেদের সিগনেচার করে দেবে, ডেট ফ্ল্যাশ দিয়ে দিলে। তারপরে কি করলে নেক্সট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, সার্টিফিকেট সাইন বাই গেজেটেড অফিসার দিয়ে একটা সাইন করাতে হবে। সেম জিনিস কি, এখানে তোমার নাম এখানে দিল, তারপরে ডটা সেখানে গেজেটেড অফিসারই ভরবে এটা, এখানে ডেটের সাইন বাই ডটা তোমার এখানে দিলে, কত বছর ধরে চেনে তোমাকে সেখানে লিখলো, সেটা জেনারেলি ইয়ার্স এত মান্থ ধরে তোমাকে চিনে দেখলো বলে দিল। তারপরে তেনার যে সিগনেচারটা সেটা সবসময় এখানে করাবে সিগনেচারটা, ঠিক আছে। আর ওনার যে সিলটা সেই সময় এখানে দেবে, কারণ নেক্সট যে পয়েন্টটা থাকে সিগনেচার অফ দ্য ডেজিগনেশন অফ দ্য অফিস ইস্যু, অথবা এটা এরপরে হচ্ছে তোমাদের যে ভিআর ফর্মটা পাঠাবে সেখানে এই যে সিগনেচারটা সেখানে ওইখানে সেই অফিসারের সাইন হবে, তো সেই জায়গাটা যেন মানে একটু গ্যাপটা যেন রেখো যখন সাইন করা ওনাদের, তারপরে এই ভিআর ফর্মটা পুলিশ স্টেশনে পাঠায়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝে গেছো জিনিসগুলো আমি কি বলতে চাই। তারপরের পেজে যে এই 18 জন পিডব্লিউডি যারা জব পেয়েছে তাদের নাম দেওয়া আছে, আবারও তারা কনগ্র্যাচুলেশন তোমাদের সকলকেই যারা পিডব্লিউডি
সিলেক্ট হয়েছো, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিস্ট। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় বা কোনো তোমার কোশ্চেন বাগুলো থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে, আমার টেলিগ্রাম যে গ্রুপ যেটা আছে, টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা বা টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেই চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। তোমরা যদি চাও এটাকে অ্যাজ এ পিডিএফ আমি ফিল আপ করে অ্যাজ এ পিডিএফ তোমাদের দিই, তোমার টেলিগ্রাম যে গ্রুপ আছে গ্রুপে আপলোড করি, সেটা যদি চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তাহলে এটাকে আমি একটা ড্রাফট ফিল আপ করে তোমাদেরকে অ্যাজ এ পিডিএফ তোমাদের গ্রুপে, যে টেলিগ্রাম গ্রুপে আমি পাঠিয়ে দিতে পারি। এরপর যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেখানে তোমরা জানাতে পারো। আর টেলিগ্রাম গ্রুপে আমার নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, সেখানে তোমরা টেক্সটও করতে পারো ইন্ডিভিজুয়ালি। জয়নিং বা ডিপার্টমেন্ট রিলেটেড কিছু জানতে চাইলেও তোমরা এই নাম্বারেও তোমরা 8900355176, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, সেখানে টেক্সটও করতে পারো, বা কোনো যদি কথাও বলতে চাও টেক্সটে পারমিশন নিও, তারপর তোমরা কল করতে পারো। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রিপারেশন নিয়ে যাও।